আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয়ে রিভিউর আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গত কয়েকটি ভিডিওতে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিভিউ এবং নিউজ আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এর ধারাবাহিকতায় এখন আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতম একটি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশের একটি রিভিউ। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওতে আলোচিত প্রত্যেকটি তথ্য তোমার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে ইউনিট, বিষয়, আসন সংখ্যা, আবেদনের যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি, অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমে আসি বিশ্ববিদ্যালয়ের পরিচিতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশের 37তম সরকারি বিশ্ববিদ্যালয়। এটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের 12তম মেরিটাইম বিশ্ববিদ্যালয়। মেরিটাইম বিষয়ক উচ্চতর পড়াশোনার জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এটি। পাশাপাশি এখান থেকে মেরিন ক্যাডারদের আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যাচেলর অব মেরিন সায়েন্স ডিগ্রি দেওয়া হয়। স্থায়ী ক্যাম্পাস হামিদচর, বাকলিয়া, চট্টগ্রাম। অস্থায়ী ক্যাম্পাস রয়েছে পল্লবী, মিরপুর। এবার আসি ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা। ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা ভিন্নতা থাকলেও একটি কমন যোগ্যতা সবারই দরকার হয়। গত শিক্ষাবর্ষে ছিল এসএসসি 2016-17, এইচএসসি 2018-19। এবছর সেটা পরিবর্তন হয়ে এরকম হতে পারে এসএসসি 2017-18, এইচএসসি 2019-20। তার মানে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়া হয়। তবে কেউ যদি এইচএসসি ইমপ্রুভমেন্ট দেয়, তাহলে গতবার তারা ভর্তি পরীক্ষা দিতে পেরেছিলেন, এবার সেটা বহাল থাকতে পারে। আপডেট আসলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। তুমি যেই বিভাগের শিক্ষার্থী হও না কেন, কোনো বিষয়ে বি গ্রেডের নিচে পেলে তুমি পরীক্ষা দিতে পারবে না। ইউনিট, বিষয়, আসন সংখ্যা। বর্তমানে 4টি ফ্যাকাল্টির অধীনে 5টি সাবজেক্ট বা প্রোগ্রাম এখানে চালু রয়েছে। ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশেনোগ্রাফি, ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন। আসন সংখ্যা প্রায় 181টির কম বেশি, তবে এবার আসন বৃদ্ধি পেতে পারে। আপডেট পেলেই ইনশাল্লাহ তোমাদের জানিয়ে দেব। বর্তমানে অনার্সে 5টি বিষয় চালু রয়েছে। ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশেনোগ্রাফি, বিএসসি অনার্স ইন ওশেনোগ্রাফিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই শুধু আবেদন করতে পারে এবং এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে তোমাকে 4.0 পেতে হবে। বিএসসি অনার্স ইন মেরিন ফিশারিজ, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারে এবং এখানেও এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 4.0 পেতে হবে। ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধীনে একটি সাবজেক্ট, বিএসসি অনার্স ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, এখানেও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 4.0 তোমাকে পেতেই হবে। ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি, এলএলবি অনার্স ইন মেরিটাইম ল, এখানে একটি সাবজেক্টই রয়েছে। এখানে বিজ্ঞান সহ সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.50 পেতে হবে। ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, এখানে একটি সাবজেক্ট, বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক, সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.50 পেতে হবে। পরীক্ষার মান বন্টন ও পদ্ধতি। ভর্তি পরীক্ষা 100 নম্বরের হয়ে থাকে। সময় দেওয়া হয় 90 মিনিট। গত বছর ভর্তি পরীক্ষাতে সংক্ষিপ্ত রচনামূলক 40% এবং এমসিকিউ থেকে ছিল 60%। পরীক্ষার পাস মার্ক ধরা হয় 40-এর কম বেশি। বিএসসি অনার্স ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজি, গণিত, পদার্থ ও রসায়ন থেকে প্রশ্ন করা হয়। ওশেনোগ্রাফি ও মেরিন ফিশারিজ, এই দুটি সাবজেক্টে ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, এই 5টি বিষয় থেকে প্রশ্ন করা হয়। অন্যদিকে এলএলবি অনার্স ইন মেরিটাইম ল, পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক, এই দুটি সাবজেক্টে বাংলা, ইংরেজি, ক্রিটিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল এবিলিটি, সাধারণ জ্ঞান, এই 5টি বিষয় থেকে প্রশ্ন করা হয়। প্রতি বিষয়ে 8 থেকে 10 মার্কের রিটেন, 15 থেকে 20 মার্কের এমসিকিউ থাকতে পারে। যেমন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, এলএলবি অনার্স এবং পোর্ট ম্যানেজমেন্ট এবং ওশেনোগ্রাফি ও ফিশারিজ, এখানে 5টি বিষয় আসছে, এখানে 20 নাম্বার করে আসতে পারে এমসিকিউতে। অন্যদিকে নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিংয়ে 4টি বিষয়ে পরীক্ষায় আসে, সেখান থেকে আরও বেশি মার্কস এমসিকিউতে থাকতে পারে। এসএসসি উপর 40%, এইচএসসির উপর
60% গ্রেডের উপর ধরা হয়েছিল গত বছর। এবছর পরিবর্তন হলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। অন্যান্য গুরুত্বপূর্ণ শর্ত ও নিয়ম। ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশেনোগ্রাফি ও ইঞ্জিনিয়ারিং এই দুটি ফ্যাকাল্টিতে আবেদনের জন্য তোমাকে এইচএসসিতে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে। ইংরেজি, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এর মধ্যে দুটি বিষয়ে ন্যূনতম এ গ্রেড থাকতেই হবে। অন্যান্য সকল বিষয়ে তোমাকে বি গ্রেড থাকতে হবে। ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি ও পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক এই দুটি ফ্যাকাল্টিতে আবেদনের জন্য তোমাকে সকল বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতেই হবে। এর নিচে হলে পরীক্ষা দিতে পারবে না। কোনো নেগেটিভ মার্কিং নেই। জিপিএ উপর 100 মার্কস, যেটা একটু আগে বললাম। সাধারণ ক্যালকুলেটর ইউজ করা যাবে। আর্কিটেকচারের জন্য আলাদা কোনো ড্রয়িং করা লাগবে না। গত বছরের ভর্তির সময় কেমন ফি নেওয়া হয়েছিল সেটা একটা ধারণা তোমাদেরকে দিব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অ্যাডমিশন ফি, রেজিস্ট্রেশন ফি সহ নানান ধরনের ফি এখানে রয়েছে। ওশেনোগ্রাফিতে সর্বমোট ভর্তি হওয়ার সময় 40,550 টাকা লেগেছিল। মেরিন ফিশারিসে 39,950 টাকার মতো খরচা হয়েছিল ভর্তির সময়। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে ভর্তির জন্য 39,800 টাকার মতো খরচা হয়েছিল। পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকে লেগেছিল 38,900 টাকার মতো এবং এলএলবিতে খরচ হয়েছিল 38,900 টাকা। আশা করি ভর্তির সময় কেমন ফি নেওয়া হয়েছিল তুমি বুঝতে পেরেছ। এবার আসি বিষয় ক্রেডিট ও ক্রেডিট প্রতি খরচা। বিএসসি ইন অনার্স ইন ওশেনোগ্রাফি এই সাবজেক্টটিতে টোটাল 4 বছরে 150 ক্রেডিট রয়েছে, প্রতি ক্রেডিট 300 টাকা করে। বিএসসি অনার্স ইন মেরিন ফিশারিজ এখানেও 150 ক্রেডিট এবং 300 টাকা করে। বিএসসি অনার্স ইন নেভেল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিংয়ে 160 ক্রেডিট, ক্রেডিট প্রতি 300 টাকা। এলএলবি অনার্স ইন মেরিটাইম ল এখানে 141 ক্রেডিট এবং প্রতি ক্রেডিট 300 টাকা। বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক এখানে 135 ক্রেডিট, 300 টাকা করেই ক্রেডিট। এছাড়া টিউশন ফি সহ আরও কিছু ফি যেমন পরীক্ষা ফি, লাইব্রেরি ফি, সেন্টার ফি সহ নানান কিছু মোটামুটি প্রতি সেমিস্টারে তোমাকে দিতে হবে। প্রতি সেমিস্টারে কোর্স ভেদে 17,500 থেকে 20,000 টাকার মতো খরচা হতে পারে। এখানে 4 বছরে অনার্স কোর্সে মোট 8টি সেমিস্টারে ভাগ করা হয়েছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তবে এই অ্যামাউন্টগুলো পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত একটি রিভিউ। আশা করি বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে আরও স্পেসিফিকভাবে ভিডিও দিতে পারবো। বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।